এবার আমি নিয়েছি 1 চামচ মতো লবণ। তাই লবণটা আমি এই উষ্ণ গরম জলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ মতো ভিনিগার নিয়েছি, এই ভিনিগারটাও কিন্তু দিয়ে দিচ্ছি, যে ভালো করে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর এখন তো গরমকাল, গরমের সময় তো কাঁচা আম তো সবাই জানো তো পাওয়া যায়। আর দুদিন বাদে কিন্তু এই গরমের সময় কিন্তু এই কাঁচা আমটা পাওয়া যাবে না, তখন কিন্তু আম পেকে যাবে আর এই কাঁচা আম তখন পাওয়া যাবে না। তো এই দেখো আমি গাছ থেকে 2টো আম পেড়ে নিয়ে এসেছি। তো কীভাবে এই কাঁচা আম সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তোমাদের সেটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা আমি করব। তো চলো প্রথমে আমি ভালো করে আম দুটো ধুয়ে নিই। ভালো করে আম দুটো আমি আমের উপর যেটা পাউডার ভাব থাকে সেটা ভালো করে ধুয়ে নেব। আম দুটো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আমি একটা শুকনো কাপড় নিয়েছি, এবারে শুকনো কাপড়টা দিয়ে ভালো করে আম দুটো মুছে নেব। এই যে পুরো ভালো করে আম দুটো কিন্তু মোছা হয়ে গেছে। তোমরা তো দেখলে আমি খুব ভালো করে আম দুটো মুছে নিয়েছি। এবার আম দুটো কেটে নিই। আমি কিন্তু খোসা ছাড়াবো না, তো আমি খোসা শুদ্ধই কেটে নেব। আর এই যে দেখো আমের কিন্তু আঁটি হয়ে গেছে, আমটা খুব শক্ত, ওই জন্য আমি আঁটিটা কাটতে পারলাম না বলে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর 2 দিন পরে কিন্তু আমটা পেকে যাবে, ওই জন্য এখনই আমি ভিডিওটা তোমাদের শেয়ার করছি। না হলে কিন্তু এই কাঁচা আম আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না কেন, হাতের কাছে কিন্তু থাকবে না। বাড়িতে যেহেতু গাছ আছে ওই জন্য আমি গাছ থেকেই পেরে নিয়েছি। এই আমটাও আমি ওইভাবেই কেটে নেব। আর এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখলে তোমাদের যখন মন তখন কিন্তু খেতে পাবে। এই আমটা কিন্তু সারা বছর এইভাবেই ক্যাচকেচেভাবেই হয়ে থাকবে, কিন্তু একদম নরম হবে না। দেখো বন্ধুরা, আমি আমগুলো ঠিক এইভাবে সাইজ মতো কেটে নিয়েছি। তো এবার অবশ্যই লাগবে কিন্তু এই যে একটা কাঁচের বয়াম। তো আমি একটা বয়াম নিয়েছি। এবার এই বয়ামের ভিতরে আমি আগে থেকে জল গরম করে 5 মিনিট মতো ফুটিয়ে রেখেছিলাম। তারপর জলটা হালকা উষ্ণ এখনও গরম আছে। তো এই জলটাই আমি এই বয়ামের ভিতরে ঢেলে দেবো অর্ধেকটা। এবার আমি নিয়েছি 1 চামচ মতো লবণ। তো এই লবণটাও আমি এই উষ্ণ গরম জলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি বড় চামচে নিয়েছিলাম, অল্প অল্প করে দিচ্ছি, তো ওই জন্য মনে হচ্ছে যেন অনেকটা। তো আমি 1 চামচে লবণ নিয়েছি। আর এই যে দেখো আমি 1 চামচ মতো ভিনিগার নিয়েছি, এই ভিনিগারটাও কিন্তু দিয়ে দিচ্ছি, যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লবণ আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে। এই ভিনিগারটা দিলে কি হবে, আমটা কিন্তু নষ্ট হবে না, সারা বছরই কিন্তু আমটা ভালো থাকবে, টাটকা থাকবে। তো এবার আমি আমগুলো একটা একটা করে বয়ামের ভেতর দিয়ে দেবো। তোমরা যদি মনে করো এইভাবে রেখে দিলে কিন্তু যখন মন তখনই কিন্তু কাঁচা আম খেতে ইচ্ছে করলে খেতে পারবে। এবার আমি যেটুকু জল আছে সেটুকু দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দিয়েছি। এবার মুখটা দিয়ে ভালো করে এভাবে টাইট করে রেখে দেবো। এই যে দেখো এইভাবে তোমরা মনে করলে কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবে। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু আম সংরক্ষণের টিপসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই টিপসটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো তোমরা যদি মনে করো তো বাড়িতে ঝটপট কিন্তু এই টিপসটা তোমরা চেষ্টা করতে পারো। আর আম তো প্রায় পাকার মুহূর্তে চলে এসেছে, তো কাঁচা আমার থাকবে না। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে এই টিপসটা। বন্ধুরা, আমার এই আম সংরক্ষণের টিপসটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।